প্রিয় বন্ধুরা, খারাপ কাজ করলে বা অন্যায় কাজ করলে কিন্তু অভিশাপ পেতে হবে। আপনি যদি কারো ক্ষতি করেন তাহলে কিন্তু আপনাকে অভিশাপ পেতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি কারো ক্ষতি না করেন, যদি কেউ আপনাকে অভিশাপ দেয় তাহলে কিন্তু সেই অভিশাপ আপনার লাগবে না। বাট আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সেই অভিশাপ আপনার লাগবে। তো এমন কিছু করা যাবে না যে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়। কিছু, কিছু অভিশাপ আছে যেগুলো কখনো বিফলে যায় না। নাম্বার 1, বাবা-মার দেয়া অভিশাপ কখনোই বিফলে যায় না। আপনি যদি আপনার বাবা-মাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে সেই অভিশাপ কখনোই বিফলে যাবে না। আপনার বাবা-মা যদি আপনার উপর কষ্ট পেয়ে আপনাকে কোনো অভিশাপ দেয়, সে অভিশাপ কিন্তু কখনোই বিফলে যাবে না। সে অভিশাপ আপনার হাড়ে, হাড়ে লেগে যাবে এবং সেটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। নাম্বার 2, অসহায় মানুষের দেয়া অভিশাপ। আপনি একটা অসহায় মানুষের কোনো ক্ষতি করেছেন, সেই মানুষটা যদি মন থেকে একবার আপনাকে কোনো অভিশাপ করে দেয়, তাহলে কিন্তু সেই অভিশাপটা আপনার হাড়ে, হাড়ে লেগে যাবে এবং সেই অভিশাপের কারণে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। নাম্বার 3, সৎ মানুষের অভিশাপ। যদি কোনো সৎ ব্যক্তি যদি কোনো সৎ ব্যক্তি আপনাকে অভিশাপ দেয়, তাহলে কিন্তু আপনার সেই অভিশাপটা লেগে যাবে। কারণ সৎ ব্যক্তি সবসময় সততার সাথে তার জীবন গড়ে। আর সেই সৎ ব্যক্তিকে যদি আপনি কষ্ট দেন, তাহলে কিন্তু সে যদি আপনাকে কোনো অভিশাপ দেয়, তাহলে কিন্তু সেই অভিশাপটা আপনার হাড়ে, হাড়ে লেগে যাবে এবং সেই অভিশাপ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন না। নাম্বার 4, অসুস্থ ব্যক্তি। কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনাকে অভিশাপ দেয়, সে অভিশাপ কিন্তু আপনার লেগে যাবে। একজন অসুস্থ ব্যক্তি যাকে আপনি কষ্ট দিয়েছেন, ক্ষতি করেছেন, সেই ব্যক্তির অভিশাপ কিন্তু আপনার লেগে যাবে এবং সেই অভিশাপে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। নাম্বার 5, আপনি যদি কারো কোনো ক্ষতি করে থাকেন, আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ধরেন আপনি কারো সম্পদ জোর করে লুট করে নিয়েছেন, আপনি কারোকে ধোঁকা দিয়ে টাকা লুট করে নিয়েছেন, এই ধরনের ব্যক্তিদের যদি আপনি কষ্ট দিয়ে থাকেন বা এরকম ব্যক্তিদের সাথে যদি আপনি কোনো খারাপ কাজ করে থাকেন, সে অভিশাপ কিন্তু আপনার লেগে যাবে প্রিয় বন্ধুরা। তাই এই ধরনের ব্যক্তিদেরকে কখনো ঠকাবেন না। নাম্বার 6, ঠকে যাওয়া ব্যক্তিদের অভিশাপ। আপনার দ্বারা যদি কেউ ঠকে যায়, আপনি যদি কোনো মানুষকে ঠকান আর সেই মানুষটা যদি বুঝতে পারে যে আপনার দ্বারা সেই লোকটি ঠকেছে, সেই অভিশাপ থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। সেই অভিশাপ কিন্তু আপনার হাড়ে, হাড়ে লেগে যাবে। তাই প্রিয় বন্ধুরা, কারো অভিশাপ যাতে আপনার না লাগে, সবসময় সেই দিকে লক্ষ্য রাখবেন। কারণ অভিশাপ খুব ভয়ানক জিনিস। এটা নাকি বংশ পরম্পরাও নাকি লেগে যায়। তাই অভিশাপ মুক্ত জীবন গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।